সেই ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আজকের মাহফিল, ঠিক কিনা আমার ভাইয়েরা? সেই ইমাম হুসাইন জন্ম কিভাবে, শাহাদাত কিভাবে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী ইলমে গায়েবের মাধ্যমে খবর দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪র্থ হিজরি ৫ শাবান জন্মগ্রহণ করতেছেন। সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরার বুকে জন্মগ্রহণ করবেন, এই ঘটনা, এই সংবাদ কিভাবে আসতেছে একটু শুনুন প্রিয়ারা হাজরিন। আমার নবীর প্রিয় চাচী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দরবারে আসলেন। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে এসে এমন ভাবে আকুতি মিনতি জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেশি ভয় পাচ্ছি, আমার বেশি ভয় লাগতেছে। আমি এমন একটি খাব দেখেছি, এমন একটি স্বপ্ন দেখেছি, আমার মনে হচ্ছে এই স্বপ্নটা বেশি ভয়ঙ্কর। যেহেতু এত ভয়ঙ্কর স্বপ্ন আপনার সামনে বলতে আমি ভয় পাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার চাচী জান, আপনি ভয় পাইয়েন না, আপনি নির্ভয়ে আপনার সেই স্বপ্নটা আমার সামনে উপস্থাপন করুন। তখন আমার রসুলের চাচী যান আল্লাহ রসুলের সামনে বলতেছেন, আমি এমন একটি স্বপ্ন দেখলাম, আপনার শরীর থেকে একটি শরীরের গোশত মোবারক মাংস সাথে সাথে মুহূর্তের মধ্যে জোড়ে আমি উম্মে ফজল বিনতে হারিসের কোলের মধ্যে পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই ঘটনা শুনে বলেন, রাইতু খায়রান, ও আমার চাচী জান, তুমি খারাপ কিছু দেখো নাই, তুমি ভালো কিছু দেখেছো। সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার মা জান ফাতেমার কোলে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিবে। সুবহানাল্লাহ। আমার চাচী জান, তুমি জেনে রাখো, তুমি খারাপ দেখো নাই, ভালো কিছু দেখেছো। অনতি বিলম্বে আমার একটি নাতি আমার ফাতেমার ঘরে আসবে, এবং এও জেনে রাখো যে এই সন্তানটা সর্বপ্রথম তুমি কোলে নিতে পারবা। সুবহানাল্লাহ। ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন আমার নবী, তুমি নিবা, তুমি মরবেও না যতদিন পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন। সর্বপ্রথম উম্মুল ফজল বিনতে হারিসের কোলে নিলেন। সুবহানাল্লাহ। 7 দিনের মাথায় আল্লাহ রাসূল আকিকা দিলেন, নাম রাখলেন ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। নিজের লালা মোবারক খাওয়াই দিলেন, আকিকা দিলেন, নাম রাখলেন, সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই নাতি পেয়ে বেশি খুশি। উম্মুল ফজল বিনতে হারিস হাদিস শরীফের মধ্যে বলেন, আমি যখন আল্লাহ রাসূলকে এই নাতি যখন আল্লাহ রাসূলের কোলে দিলাম, আল্লাহ রাসূল এই নাতি পেয়ে বেশি খুশি হয়ে আদর করতেছে, চুম্বন করতেছে। কতক্ষণ পরে দেখতেছে আল্লাহ রাসূল মহাভাবে কন্দন করতেছে, 2 চোখ ভরে যাচ্ছে, এমন ভাবে কান্না করতেছে, 2 চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে বুক পর্যন্ত ভিজে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হোক, আপনি কি জন্য এভাবে কান্নাকাটি আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ও আমার চাচী জান, আপনি শুনুন, আমি যখন এই নাতিকে এতক্ষণ পর্যন্ত মহব্বত করলাম, হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসলো। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই নাতিকে আপনি বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এও আমার জিবরাইল, আমার ভাই, আমি বেশি মহব্বত করি। তাহলে আপনি শুনে রাখুন, এই নাতিকে আপনার উম্মতদের মধ্য থেকে কেউ শহীদ করবে। সুবহানাল্লাহ। আপনার উম্মতের মধ্যে থেকে শহীদ করবে। আল্লাহ রাসূল বলেন, এই নাতিকে কি শহীদ করবে? জিবরাইল বলেন, হ্যাঁ, এটাকে শহীদ করবে। কোথায় করবে, কে করবে, কোন জায়গায় করবে, সেই জায়গার স্থান এবং সময়, সেই জায়গার মাটি পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে উপস্থিত করে দিলেন। সুবহানাল্লাহ। এই মাটি পর্যায়ক্রমে
আমাদের উম্মাহাতুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংরক্ষণ করলেন, একটি সাদা শিশিরের ভিতরে রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মে সালমা, তুমি এটা যত্নে রাখো, যেই দিন বুঝবা এই লাল মাটিগুলো রক্তে পরিণত হয়েছে, সেই দিন আমার শহীদ, আমার হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া